ভাই বাংলাদেশের খেলা দেখলে কলজা হাতে থাকে না, মানে কলজা জায়গা থাকে না ভাই, কলজা হাতে পরে ভাই। কিছু একটা কমু মাত্র 147টা রান করছে, তার মধ্যে কত নাটক যা দেখতেছি। সকাল থেকে উঠে ঘুমের পর বাথরুম থেকে জাস্ট আইয়েই খেলা দেখা শুরু করছি। সেই কি কইতাম, দাঁড়া খেলাটা দেখাইতেছি। এই যে ভাই 3টা বল কই গেলি দেখাও তো যায় না। আল্লাহ রে, 3টা বল 9টা রান লাগে। এখন আল্লাহ জানে ম্যাচটারে কি কট্টা মারবো। হাতে কিন্তু মাত্র একটা উইকেট আছে, কিন্তু বাঙালির কোনো ঠিক ঠিকানা নাই। একবার উপর দিকে যায় গ্রাফ, একবার নিচের দিকে গ্রাফ যায়, কিচ্ছু বুঝতেছি না কখন কি কট খায় যায়। যাকে একটা বল ডট দিছে, মানে 2 বলে 9 রান লাগে। এখনো শিওর না ভাই, আমি এখনো হাসতে পারতেছি না, এত ডেঞ্জারাস খেলে বাঙালি। এই মাত্রই একটা উইকেট পড়ছে, তার আগ পর্যন্ত ভাবতেছিলাম যে আজকে ম্যাচ পারবো না, বাট শেষ পর্যন্ত দেখি উইকেটটা ফেলাই দিছে। পুরা আনপ্রেডিক্টেবল বাঙালি শালা। ভাই এটা লাস্ট বল, এই বল যদি কিছু উল্টা পাল্টা হয় তাহলে ম্যাচটা কট খাই যাবো। এ বল যদি 4 হয় তাহলে 1 বলে 4 লাগবে, এ বল যদি 6 হয় তাহলে 1 বল 2 লাগবো। এটাই হলো ডিসাইডিং বল। 3, 2, 1 দৌড়া, বল কর। এই তো বোল্ডেন সাপ, খেলা শেষ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই একটা ম্যাচ জয়ের লেগে ভাই কতক্ষণ ধরে কাঁদতেছি, মানে কি একটা অবস্থা। একবার উপর দিকে উড়ে একবার নিচের দিকে নামে ভাই। 150টা রান করছে, ওয়েস্ট ইন্ডিজের লোকে 150 রান করে জীবনেও জিতা সম্ভব না। 150 থেকে 2 রান কমই আছে। তার মধ্যে প্রথম 3 ওভারে 3 উইকেট ফেলা দিছে। আমি কো ওয়াও সেই। তারপরে যে আবার বাড়ি খাওয়া শুরু করছে, মানে এত ডেঞ্জারাস বাঙালি কোনো ঠিক ঠিকানা নেই। বাংলাদেশের খেলা দেখতে দেখতে আরকিউলের ডিরপেশনে গেছিলাম। যাই হোক কোনো রকম ম্যাচটা যেহেতু জিতছে, ডিরপেশন কাটাই আমি চলে আসছি কলোনিতে। তো ভাইয়া ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকের ব্লগ হবে হলে গিয়া নর্মাল ডেইলি ব্লগ যা হয় তাই। তো কলোনিতে তো বিশাল তক্ষযজ্ঞ চলছে মনে হয়। আমি আসতে অলরেডি অনেক লেট করে ফেলছি, 10টা বাজে। সব অনুষ্ঠান শেষ মনে হয়, কে জানে। নাই মাঠে আমাকে পোলাপাইন কেউ নাই, আবার ড্যাপেই কেউ নাই পোলাপাইন, মাঠে কি থাকবো। তো যাই হোক আমি যাই, আমার বিলাইটা আছে কিনা একটু দেখাই, চেক মাই দেয়। মাঠের ঘাস টাস কেটে গিয়েছে, আবার নতুন করে বাগান করা শুরু হয়েছে। ভাই গতবার থেকে কি ট্রেন্ড হয়ে গেছে বাগান করা, পুরাটা বাগান হইব। বাহ সেই সেই। আমি আপাতত ওই কোনায় যাই, আমার বিলাইটারে দেখে আবার এদিকে আয়া পড়বো। বাহ প্রিন্টার বাগানো সেই হয়েছে, মানে ফুল একবারে এখান থেকে ওখান, এখান থেকে এখান, পুরাটা একবার 100-100। এখানে কি মূলো লাগিয়েছে না শালগম, মূলাই তো মনে হয়। এই পাশে টমেটো, আলু, ওয়াও নাইস, 100-100 ব্রো। যাই ফকিরের ছেলেকে, মানে যে বিড়ালের ছেলেকে খুঁজতে আসছে সেই বিড়ালের ছেলে নাই। তো আর কি করবো, বা ছাদে আসছি, ছাদে এসে একটু পরিবেশ দেখে নাই। ভাই কেমনে কেমনে 2-2.5 মাস হয়ে যাইতেছে আমি ঢাকায় গেছি, কি একটা অবস্থা। তো দিস ইজ দ্য ওয়েল নোন ছাদ, যেটা আমরা খুব ভালো মতো চিনি। আর এই যে সামনে কাজ চলছে, হালার মতো হালারা অনেকদিন পরে কিছু একটা দৃশ্যমান করতে পারছে। এতদিন ধরে কাজ করতেছিল, কোনো কিছু দৃশ্যমান ছিল না, যাকে একটা কিছু তো করছে, এই আর কি। এখন আর কি করতাম, বিলাই যেহেতু নাই, আবার সুন্দর মতো টুকুস টুকুস করে হাইটে হেঁটে চলে যাবো ওই পাশে। শেষ যেহেতু ড্যাপে কোনো কাম কাজ পাইলাম না, তাহলে সুন্দর মতো যাই, সিম্পল দিকে হালকা পাতলা ঘুরে আসি, কারণ হুদাই বসে থেকে লাভ নাই, সময়টাকে একটু কাজে লাগাই। তো ডাইরেক্ট সিফেলে যাই, আর কি করতাম। হ্যাঁ সকালের নাস্তা বলতে এগুলোতে সামনে লাগবে। ভাজা পোড়া খাওয়া হয়ে গেল। যাই হোক কিছু করার নাই, যেহেতু বাইরে আসছি একটু চিট তো হবেই। আপাতত যা ভিতরে দেখে পোলাবেন কেউ বাইরেছে কিনা। আইলসাগুলো মানে এখনো ঘুমাইতেছে, ফেলে রং টং করছে দেখি, ওয়াও সেই সেই লাগছে দেখি, ওয়াও নাইস। এদের মেকআপ করতে সময় লাগে, কিন্তু জাহিদের তার থেকেও বেশি সময় লাগে, আল্লাহ জানে কখন নামবো। অলরেডি 5 মিনিট হয়ে গেছে এসে খারাইছি। মানে ওইটার এখন মেডেল দেওয়া দরকার, মেডেল মানে সময় লেট করে আসার জন্য মেডেল লাগবে তোর এখন। আমি আরেকটু হলে বাজারে যেতাম কা বেয়াদব পোলাবেন। লরিতে একটু ছবি ভিডিও রেখে দে। এটারা ডাক দিছি 1 ঘন্টা আগে, তো 1 ঘন্টা পরে কি তোর বউয়ের কথা ভাবতে ভাবতে আইতাছে। ওই হালা আবার ভাব মারে হাড়ে, তাড়াতাড়ি আয়, টুরে যাবো, তাড়াতাড়ি কর। জানা আমি নিজে বেলে চল। ও এ পোলাবেন এই খারা ছবি তুল, খারা কান্দিস্তা ছবি তুলে দিতেছে খারা। আপনাকে স্বাগত। কথা কও। সেন্ট্রাল ফিল্ডে অবস্থান করছি আমরা বর্তমানে। কিছুক্ষণ পরে ম্যাচ আছে ভাইয়া, খেলতে আসবো, জানি না দলে পাবো কিনা, জায়গা পাবো কিনা, কিন্তু ম্যাচ তো আছে। আগে আলোই মাঠটার অবস্থা মোটামুটি আছে, উঁচা নিচা হালকা, এদিকে দেখলাম যে উঁচা নিচা। চল আপাতত বাসায় জায়গা, 1টা বাজে। ওরে রোদ রে, গরম নাই বেশি কিন্তু রোদ সেই। ম্যাচ ব্রো, ক্রিকেট ম্যাচ, বিকালে নামিস, খেলা দেখবি।
আমি ম্যাচ খেলবো তো খেলা দেখবি, ম্যাচ খেলবো আমি, তারা খেলা দেখবি। আপাতত তাড়াতাড়ি বাসায় যা, দেড়টা হয়ে গেছে অলরেডি, আর এটার দিকে ম্যাচ মনে হয় খেলাইবো কিনা এটাই তো শিওর না। গরম ভাই, প্রচুর গরম, মানে ঢাকার অনুযায়ী গরম আর কি, অত গরম না, বাতাস আছে বাট ঢাকার থেকে গরম। প্রচুর সাউন্ড ভাই, প্রচুর সাউন্ড, মারাত্মক সাউন্ড। 6 মাসে একবার চলে আর ভাঙ্গা চোরা সাউন্ড করে বাবুরি। যেহেতু ম্যাচ দুপুরে, অতএব এখন ডাইরেক্ট বাসায় জায়গা, বাসায় যায় রেডি হয়ে ডাইরেক্ট তোমাদের সাথে খেলার আগে দেখা হবে। বাই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ জার্সি চেঞ্জ করে নেয়, কারণ হলো ম্যাচ আছে, যেহেতু বাংলাদেশের জার্সিতে পরে যেতেই হবে। আর কথাবার্তা না করে ডাইরেক্ট চলে যাবো মাঠে, কারণ হলো 2:30 অলরেডি বাজে, খেলা 2:30 বাজে শুরু হওয়ার কথা, 20 বাজে, 2:30 বাজে না, 10 মিনিট বাকি আছে, 10 মিনিটে দিয়ে গাড়ি পাই কিনা, ডাইরেক্ট সিভিল মাঠে দেখা হচ্ছে। কোচ মেহরাব হোসেন ফাহিম তার মাঠ ঠিক করছে, পোলামের একটা হয় নাই, ম্যাচ বলে 2:30, এটা মস্কারে। বিপক্ষ টিম কই, সপক্ষ টিম কই, কেউই নাই, আল্লাহ জানে কতক্ষণ লাগাইতে। ফিল্ডিং পাস যেহেতু পেয়েছি, ফার্স্টে যা ফিল্ডিং করে ভিডিও তখন কেউ করার থাকবে না, ব্যাটিং এর সময় ভিডিও করবো, সমস্যা নাই। যাই হোক, টার্গেট দিয়েছিল হলো 77 রান, আমরা 77 রান চেস করে জিতে গেছি, যদিও বা ওগুলার ভিডিও ছিল না, যার কারণে ভিডিও দিতে পারিনি। আমি নামাজ পড়তে গেছিলাম, আইসা দেখি ম্যাচ শেষ। নামাজে গেছিলাম, আইতে দেখি খেলা শেষ, মানে আমরা ম্যাচ জিতেছি। একটা 6 মারছি হত ছাড়া, কইলাম যে তারা ভিডিও করতে, তা ভিডিও করে নাই। আমি একটা 6 মারছি আজকে, একটা 6 মারছি, তুই ভিডিও করস নাই, ভিডিও করস নাই, আশ্রমের খেলাটা মিস করছিস, জিতছস তো, এটাই বেশি জিতছে গেছি, সেই খেলা ছিল, তুই মিস করে ফেললি জিনিস। আমি নামাজে গেছিলাম, নামাজে গেছিস, ভালো করছিস, মিস করে ফেললি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাইন্ডে যে বিকালবেলা কি করে এটাই তো বুঝলাম না, কয়টা তো মাঠে খেলতেছে ঠিক আছে, কিন্তু বাকি আর কোনগুলো খবর নাই। আমি ভাবতেছি পার্কে যাবো, কিন্তু সূর্যটাও ডুবে গেছে প্রায়, দেখা যাক কি হয়। 2-3টা তো আছি, এই 2-3 জনেই যাবো না, আর কি করার আছে। Going to our Cox's Bazar, sorry, পার্কি বিচ মুখ দিয়ে বাইরে গেছিল। দিস ইজ আওয়ার কক্সেস বাজার। ভাই সূর্যটা সেই লাগতেছে, কইলাম যে এখান থেকে সূর্যটা দেখে যাই, ওখানে যাইতে যাইতে সূর্যটা ডুবে যাবো, যা এটা কাম হইলো বেড়া। যাই হোক, যা দূরে দেখা যায় দূরে দেখবো। এই আন্তর্জাতিক জ্যামটা আমাকে সূর্য ডুবা দেখতে দিল না, সূর্য অলরেডি ডান, সূর্য নেই হয় এখানে জামের মধ্যে বসে থেকে দিন শেষ। আল্লাহ রে, মাইনসে কোন জায়গায় লয়ে যাইতেছে রে, আসিফ পার রে, কই লয়ে যাইতেছ, তাড়াতাড়ি হাট ভাই। জ্যাম দেখ, জ্যাম দেখ, কত বড় জ্যাম দেখ। দিস ইজ 16 ডিসেম্বর গাইস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ও সরি, ভুলে বাইরে গেছে। সেই 100 গরুর জন্য সিগন্যাল দেওয়া লাগবে এখন, সেই ভাই সেই যাবো কেমন দেখো, কোন ড্রাইভার গাড়ির ড্রাইভার এখনো বেগেন জ্যাম ভাই, সেই আজকে দিন শেষ হয়ে যাবো, জ্যাম শেষ হবো না। হ্যাঁ, ফোকাস ইউ, এসে ফেসে গেছি লিটারালি। আইসোস কি লেগে তোকে নিষেধ করলাম না আজকে না আইতে। যাই হোক, আপাতত গুইয়া সমুদ্র দেখা যাবো, বহুত দিন এসে সমুদ্র দেখি না। উই আর ইন কক্সেস বাজার, বিশ্বাস হইতেছে না, এই দেখ এই ভিউ। তুই কক্সবাজার ভাবি না তো ভাই, কই ভাবি আমার কক্সেস বাজার বেড়া, লিমিটের মধ্যে থাক। কক্সবাজার অস্ট্রেলিয়া গেলে বেশি হয়ে যায় মামা, বালি ঠান্ডা হয়ে গেছে, বুঝলাম না কাহিনী কি। হ্যাঁ, একটু পরে যে ঠান্ডাটা লাগবো, কাছে যাই আগে। সেই ভাই সেই, আমাদের পার্কে ঘোরা শেষ, এবার হাইটেকটা আবার ব্যাক করা লাগবে আন্দারের মধ্যে। আবার গাইস করতেছে, আন্দারের মধ্যে হাইটেকটা ব্যাক করা লাগবে। এই যে জ্যাম দেখা যেতেছে, হ্যাঁ পুরা রাস্তা জ্যাম ভাই, এটা কোনো কথা। সিফেল থেকে খেলা টান দিয়ে চলে আসছি হলো ড্যাপে, কারণ হলে গিয়া পিঞ্চার লগে দেখা করতে হইব, আর লগে বিলাইট আজকে দেখা তারপরে যাবো। আল্লাহ জানতে কোন জায়গায় হারাইছে। আর খেলা টানের মাঝখানে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কারণ হলো গিয়া মাঝখানে এক জায়গায় থামছিলাম, একজন হুজুরের সাথে দেখা হয়েছিল আমার, পুরেন্না হুজুর, ওনার সাথে কথাবার্তা বলতে 1 ঘন্টার মতো লেট হয়েছে। তো মোটামুটি এখন 8:30 বাজে, এখন এখানে যাব, কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করি, বিলাই ডিলাই খবর টবর নিই, তারপরে আবার ব্যাক করব। আর ব্লগটাও যাওয়ার পর এন্ড করতেছি। এর বাচ্চা যে কই হারাইছে আল্লাহ জানে, খুঁজে তো পাইতেছি না, এখানেও নাই, কি জানি কই আছে। मिल गया साले को मिल गया, भूल गया साला। ए चिमकू হালা মোড়া হয়ে গেছে, বুইরগা হয়ে গেছে শালা, শালা বুইরগা হয়ে গেছে। কি সেবার কালা কালা কি লাগাইছে কে জানে। এই এই হালা বুইরগা হয়ে গেছে, এই হালা কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, এটা স্যাড হয়ে গেছে।
এতদিন ধরে খুঁজতেছি, খুঁজেও হয় না। এর আগেও একবার আইছিলাম যে তখনও খুঁজছি, তখনও পাইনি। যাই হোক, আপাতত বাসার থেকে ঘুরেই, এটা আজকের ব্লগে তো ফুটেজ উঠে গেছে, তো সমস্যা নাই, এটার সাথে আরও 2 একদিন দেখা হবে। তো আপাতত বাসায় যেয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে ফোনে চার্জ হালকা করে দিয়ে তারপরে আবার বাইরে হবো। আল্লাহ জানে ব্লগ এগুলো কবে আপলোড যাইতেছে, কারণ হলে গিয়ে ব্লগ এডিট করার টাইম পাইতেছি না, সোজা কথা যেটা। তো আজকের ব্লগ এতটুকুই শেষ করে দেবো এখান থেকে। আর বহুত দিন পরে এই জায়গা থেকে ব্লগ শেষ করতেছি, আগে এখান থেকে ব্লগ শুরু করতাম। তো এই যে উপরে গাছটাও আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।